ভোরে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ, বাড়তি সুযোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন স্কালোনি। শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ 16 পর্তুগাল, অফসাইড গোল নিয়ে বিতর্ক। ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া, বিশ্বকাপ ব্যর্থতায় দায়িত্ব ছাড়লেন জার্মান কোচ হুলিয়ান নাগলসম্যান। কাল ভোরে শেষ 16 ওঠার লড়াই আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে, তবুও সমীহ করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে ফিফা বাড়তি সুবিধা দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান। মায়ামি স্টেডিয়ামে ভোর 4টায় মুখোমুখি হবে দুদল। যুক্তরাষ্ট্র থেকে মুমিনুল হক আফানের ক্যামেরায় রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। সবার পরে অনুশীলনে নামলেন লিওনেল মেসি। ক্লাব মাঠে জাতীয় দলের জার্সিতে LM10। বিকাল নামলেও মায়ামির প্রচণ্ড গরমে কাবু সবাই, তবে আলবি সেলেস্তেদের তা ছুঁয়ে যায়নি। দিনভর প্রচণ্ড গরম, আবার এই বৃষ্টি বজ্রপাত। ম্যাচের দিনও আছে ঝড়ের পূর্বাভাস। মায়ামি স্টেডিয়ামে ঝড় তুলতে প্রস্তুত আর্জেন্টিনাও। দারুণ ছন্দে বর্তমান চ্যাম্পিয়নরা, ইনজুরি সংখ্যাও কেটে গেছে। ক্রিস্তিয়ান রোমেরো হাঁটুর ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর ফিরতে প্রস্তুত, তবে কেপ ভার্দেকে নিয়ে সমীহ কোচের। তারা দারুণ দল, সত্যি বলছি, আমরা অবাক হইনি। তারা এমনি এখানে আসেনি, ভালো খেলে এসেছে, তাই সম্মান তাদের প্রাপ্য। নবীন আর চ্যাম্পিয়নের লড়াই প্রথম দেখা যে কোনো ফুটবলীয় আসরে। তবে কেপ ভার্দে গ্রুপ পর্বে মাঠের পারফরমেন্সে দারুণ কিছু করে দেখালেও মাঠের বাইরে অধিনায়কের ধর্ষণ মামলা নিয়ে আলোচনায়। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলেও তা এড়িয়ে গেছেন কোচ ফুটবলার। তবে জীবনের সেরা ম্যাচে সেরা কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ় শান্ত কোচ। আমরা শান্ত আছি, কেননা আমরা যোগ্যতা দিয়ে এখানে এসেছি। আমাদের ভয়ের কিছু নেই, হারানোরও কিছু নেই। এটা আমাদের জীবনের সেরা ম্যাচ, তাই আমরা উপভোগ করব ও সেরাটা দিব। প্রশ্ন উঠেছে বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা কম নয়। নিজে দেখেন না, অন্যদেরও গুরুত্ব না দিতে বলেছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করি না, তাই জানিও না কি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক আছে, তবে খারাপ দিকও আছে। যে কেউ যে কোনো কিছু বলে ছড়িয়ে দিতে পারে, মুহূর্তে যা ভাইরাল হয়ে যায়। নকআউট মানেই আর্জেন্টিনার জয় জয়কার। সবশেষ 7 বছর আগে কোনো টুর্নামেন্টের নকআউটে শেষ হেরেছিল আলবি সেলেস্তে। সেটা ছিল 2019 কোপা আমেরিকা সেমিফাইনাল। আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির 100তম ম্যাচ এটি, যেখানে মেসির সুযোগ বিশ্বকাপ গোল সংখ্যাকে আরও এগিয়ে নেয়ার। এদিকে রাউন্ড অফ 32 ভিন্ন ম্যাচে নামছে দুই আফ্রিকান জায়ান্ট। শেষ 16 মিশনে মোহামেদ সালার মিশরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ডালাসে রাত 12টায় মাঠে গড়াবে সেই ম্যাচ। অপর হাই ভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ঘানা, যেটি রাউন্ড অফ 32 এর শেষ ম্যাচ। ক্যানসাসে শনিবার সকাল 7:30টায় শুরু খেলা। গেলবার আর্জেন্টিনার কাছে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও সব ঠিকঠাক থাকলে শেষ 16 দেখা হতে পারে একই প্রতিপক্ষের সাথে। তবে সে পথে বাধার নাম মিশর, যারা প্রথমবারের মতো খেলছে নকআউট পর্ব। অস্ট্রেলিয়ার মূল শক্তি দলীয় শৃঙ্খলা। নকআউটের আগে দল টাই ব্রেকারের প্রস্তুতিও নিয়ে রেখেছে। সকারুদের ভরসা হ্যারি সুটার, জ্যাকসন আরভাইন ও কনর মেটক্যাফ। অন্যদিকে স্বস্তি মিশর শিবিরে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলটির সেরা তারকা মোহামেদ সালাহ। গ্রুপ পর্বে গোল করেছেন, সুযোগও তৈরি করেছেন। শুধু সালাহ নন, ওমর মারমুশ, ট্রেজেগে, ইমাম আশুররা আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন। দুই দলের আগের দেখায় এক জয় মিশরের। রাউন্ড অফ 32-তে আরেক হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি কলম্বিয়া ঘানা। বিশ্বকাপে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে শেষ 4 ম্যাচের সবকটিতেই জিতেছে লস ক্যাফেতেরোস। বিপরীতে লাতিন আমেরিকার কোনো দেশের বিপক্ষে 3 ম্যাচে জয়হীন ব্ল্যাক স্টার্স। টানা 3 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ চোখ কলম্বিয়ার। 2014 সালে কোয়ার্টার ফাইনালে খেলেছিল লাতিন দেশটি, যা বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। ঘানার বিপক্ষে ভরসা নাম হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ। ফিট স্কোয়াড নিয়ে নামবে নেস্তর লরেনজোর দল। অন্যদিকে এক আসর পর নকআউট পর্বে ঘানা। 2010 সালের পর আবারও শেষ 16 নিশ্চিত করতে চায় ব্ল্যাক স্টার্স। সেবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল আফ্রিকান প্রতিনিধিরা। গোড়ালির চোটে কিছুটা শঙ্কায় আন্তোয়ান সেমেনিওর খেলা। লরেন্স আতিজিগির ফিটনেসও সমস্যা। বিশ্বকাপ তো বটেই, যে কোনো আসর কিংবা প্রীতি ম্যাচ মিলিয়ে প্রথম লড়াইয়ের অপেক্ষায় দুই দল। বিশ্বকাপে আরও একবার আলোচনায় ভিএআর, যার নাটকীয়তায় শেষ মুহূর্তে কপাল পুড়েছে ক্রোয়েশিয়ার। 2-1 গোলে ম্যাচ জিতেছে পর্তুগাল, কিন্তু আসলেই কি সঠিক ছিল
ক্রোয়াটদের গোল বাতিলের সিদ্ধান্ত, যার পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। একেবারে শেষ সময়ে দারুণ একটা গোল, উৎসবে মেতে উঠে ক্রোয়েশিয়া, কিন্তু মুহূর্তেই সেই উল্লাস বদলে যায় হতাশায়, কারণ বাতিল হয় গাভার্দিওয়ালের গোল, আর সেখানেই শেষ হয় মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্বপ্ন। বুক ভরা স্বস্তি আর উচ্ছ্বাসে শেষ 16 নিশ্চিত করে পর্তুগাল। তবে সেলেকাওদের কাছে এই জয় রাউন্ড অফ 16-এ ওঠার চেয়েও অনেক বেশি গুরুত্বের, কারণ এই ম্যাচে রোনালদো কাটালেন দীর্ঘদিনের খরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে পর্তুগাল। ভিতিনিয়া, রোনালদো ও পেদ্রো নেতো একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। পাল্টা আক্রমণ করে ক্রোয়েশিয়াও, তবে 45 মিনিট শেষ হয় গোলশূন্য সমতা থেকেই। বিরতির পরেই বদলে যায় ম্যাচের গল্প। 53 মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। চাপে পড়ে যায় রবার্তো মার্তিনেজের দল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে পর্তুগাল। প্রথমে রোনালদোর একটি গোল কিন্তু বাতিল হয় অফসাইডে। পরের মিনিটে কর্নার, ডি বক্সে ফাউল করে বসে ক্রোয়েশিয়া। পেনাল্টি পায় পর্তুগাল। 68 মিনিটে স্পট কিকে বল পাঠিয়ে ডাগ আউটে স্বস্তি ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই গোলে বিশ্বকাপের নকআউট পর্বে ক্যারিয়ারের প্রথম গোলের স্বাদ পান 41 বছর বয়সী এই মহাতারকা। একই সঙ্গে টানা 6টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও আরও সমৃদ্ধ করেন তিনি। সমতার পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। একের পর এক পরিবর্তন আনেন দুই দলের কোচ। শেষ পর্যন্ত সেই বাজি জেতেন রবার্তো মার্তিনেজ। যোগ করা সময়ের ৪৪ মিনিটে রাফায়েল লিয়ানোয়ে দারুণ ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন বদলি স্ট্রাইকার গনসালো রামোস। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। যোগ করা সময়ের 10 মিনিট পেরিয়ে 16 মিনিটে গাভার্দিওয়ালের হেডে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। মাদ্রিদরা উল্লাসে মেতে ওঠে, তবে ভিআরে দীর্ঘ পর্যবেক্ষণ আসে অফসাইডের সিদ্ধান্ত। বাতিল হয়ে যায় গোল। শেষ সুযোগও কাজে লাগাতে পারেনি ক্রোয়েশিয়া। ওদের হত্যা করতে হবে, নয়তো হত্যার শিকার হতে হবে। নয়ের বিপক্ষে ম্যাচের আগে এমনই হুঙ্কার দিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিক। অনুষ্ঠানে ফিরেছেন রাফিনিয়া, আশাবাদী কোয়ার্টার ফাইনালের আগে ফিট হয়ে উঠবেন তিনি। সুস্থ হয়ে উঠছেন রাফিনিয়া। কলম্বিয়া পার্কে অনুশীলনে ফিরেছেন বার্সা তারকা। তবে এদিন দলের সাথে নয়, আলাদা ট্রেনিং করেছেন তিনি। একটু একটু করে ফিটনেস ফিরে পাচ্ছেন, তবে নরওয়ের বিপক্ষে খেলার সম্ভাবনা একেবারেই নেই। বরং কোয়ার্টার ফাইনালের আগে শতভাগ ফিট করে তোলার লক্ষ্যেই কাজ করছে দলের ফিজিক্যাল ট্রেনাররা। রায়ানও দল থেকে বিচ্ছিন্ন, তবে শঙ্কার কোনো কারণ নেই। ইনজুরি বা শারীরিক অসুস্থতা না থাকলেও ওয়ার্কলোড কমাতে শুধু ফিটনেস নিয়ে কাজ করেছেন বোর্নমাউথ ফরওয়ার্ড। লুকাস পাকেতার বিশ্বকাপ কার্যত শেষ। নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে তার জায়গায় কে নামবে তা এখনো খোলাসা করেনি সেলেসাওরা। সম্ভাবনায় এন্দ্রিক এগিয়ে থাকলেও কোচ আনচেলত্তির উপর পূর্ণ আস্থা রাখছে ব্রাজিলিয়ানরা। আনচেলত্তি এমন কিছু করবে না যা আমার জন্য সেরা হবে। সে সেটাই করবে যা দলের জন্য আদর্শ। সে কোনো কিছুতে ভয় পায় না। কার্লো যেমনটা চাচ্ছে সব সেভাবেই হচ্ছে। সৃষ্টিকর্তাও হয়তো তার সাথে আছেন। ব্রাজিল এখন পর্যন্ত ৮৮ দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। একমাত্র নরওয়ে যাদের কখনো হারাতে পারেনি সেলেসাওরা। পরিসংখ্যান ব্রাজিলের বিপক্ষে হলেও এবার নতুন ইতিহাস লিখতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোনো সন্দেহ নেই, দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। এখন আসলে সামান্য ভুলেরও কোনো ক্ষমা নেই। যদি আমরা পিছিয়ে পড়ি তবুও শান্ত থাকতে হবে আর জয়ের পথ খুঁজতে হবে, কারণ এটা নক আউট। তাদের হত্যা করতে হবে, নয়তো নিজেদের হত্যার শিকার হতে হবে। নরওয়ের বিপক্ষে ঐতিহ্যের হলুদ জার্সি আর নীল শর্টস পরে নামবে ব্রাজিল। আসরে এ নিয়ে চতুর্থবার হলুদ পরে নামতে যাচ্ছে সেলেসাওরা। একমাত্র হাইতির বিপক্ষে পড়েছিল নীল রং।